আসসালামু আলাইকুম, দিস ইজ হতবর অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক আওয়ার ব্লগ ভিডিও। ফাইনালি আজকে আমরা চলে আসছি কুষ্টি স্টোরসে। আর আজকে তেল নিতে আসছে। আর দেখতে পাচ্ছেন যে তেল নেওয়ার কি লম্বা সিরিয়াল। রীতিমতো যুদ্ধে নেমেছি এটাই মনে হচ্ছে। যুদ্ধ হচ্ছে ইরাকে, আর তেলের যুদ্ধ হচ্ছে বাংলাদেশে। প্রতিটা তেল পাম্পে দিন রাত এক করে হচ্ছে শুধু তেল আর তেলের জন্য লাইন, তেলের জন্য মারামারি, তেলের জন্য বিশৃঙ্খলা। আমরা কুষ্টিয়া স্টোরসে দীর্ঘ ১.৫ ঘন্টা যাবৎ লাইনে আছি অলমোস্ট। এখনো হয়তো বা আরও ১ ঘন্টা লাগতে পারে সিরিয়াল মধ্যে যে গন্তব্যে পৌঁছাতে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মোটরসাইকেল। এরা রীতিমতো যুদ্ধে নেমেছে। আজকে তেল নিয়ে তারপরে বাড়ি যেতে হবে, কারণ আগামীকাল থেকে অফিস চালু হয়ে যাবে। এই কারণে যা তেল নেওয়ার আজকে নিতে হবে, কারণ ১ সপ্তাহ পরে আবার এখানে আসবো ইনশাআল্লাহ। এই কারণে রীতিমতো আমরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি। আর এই সিরিয়ালে তেল দেবে শুধুমাত্র ২০০ টাকার। এই ২০০ টাকার তেল কি হয় বলেন আপনারা? এই ২০০ টাকার তেল নিয়ে আমরা আবার হয়তোবা লাইন দিতে হবে, কারণ টাঙ্কি ফুল না করে তার বাড়ি যেতে হবে না। রীতিমতো দেখতে পাচ্ছেন এখনই আজান হয়ে গেল, জোহরের আজান। সেই দাঁড়িয়ে আছি সেই ১২টার আগে থেকে। রীতিমতো আজান হয়ে গেল জোহরের। আর প্রচুর লোক দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গাড়ি। পুরা কুষ্টিয়া শহরে শুধু তেলের সংকট আর তেলের সংকট। রীতিমতো সবাই যুদ্ধে নেমেছে তেলের জন্য। দেখতে পাচ্ছেন যে সামনে সব জায়গায় কিন্তু শুধু তেলের সিরিয়াল। পুরা পুলিশ বাহিনী কন্ট্রোল করছে, না হলে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ধন্যবাদ কুষ্টিয়া জেলা যে পুলিশ সুপার মহোদয় আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। পুলিশ প্রোটেকশন দিয়ে রীতিমতো সবাইকে তেল নেওয়ার সুযোগ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ তেল নেবো। এই যে দেখতে পাচ্ছেন তেল পাম্প। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।